সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাংলায় জাপানিজ ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়ালের আজকের এই পর্বে আপনাদেরকে স্বাগতম। আমরা গত লেসন পর্যন্ত লেসন 31 পড়েছিলাম। আজকে আমরা লেসন 32 পড়ব। তো আসলে লেসন 32টা কথা বলার সময় খুবই ইম্পর্টেন্ট একটা লেসন এবং খুবই মজাদার একটা লেসন। আশা করছি আপনারা এই লেসনটা উপভোগ করবেন এবং এই লেসনটা যদি ভালোভাবে ধরতে পারেন, আপনারা কথা বলার স্টাইল এবং কথা বলতে যে ফ্লুয়েন্সি অথবা সৌন্দর্য সেটা আরো বেড়ে যাবে আশা করছি। তো চলুন তাহলে এই লেসনটা শুরু করা যাক। লেসন 32, এই লেসনে খুব বেশি কিছু নেই, 3টা জিনিস আছে। তো 3টা জিনিসের আমি প্রথমে আমাদের হেডিংগুলো লিখে দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি 3টি রুলসের নাম লিখেছি। একটা হচ্ছে হোগা ইদেস, 2 নম্বর দেশো, 3 নম্বর হচ্ছে কামো শিরেমাসেন। সত্যি কথা বলতে এই 3টার কাজ কি সেটা আমরা এখন জানবো। এরপরে হচ্ছে কিভাবে ইউজ করা যায় সেটা জানবো। এরপর আমরা এক্সাম্পল দিয়ে আমরা আজকে আমাদের লেসন শেষ করব। তো চলুন শুরু করা যাক। হোগা ইদেস, আপনি যখন কারো ব্যাপারে কোনো একটা মতামত দিবেন অথবা কারো ব্যাপারে না হোক, আপনি নিজের ব্যাপারে হোক বা যে কোনোভাবে কথাবার্তা বলার সময় এটা করলে ভালো হয়, এটা করলে খারাপ হয়, এরকম কিছু বলার জন্য আমরা হোগা ইদেসটা ইউজ করবো। কোনো একটা ব্যাপারে আমাদের ইকেন, নিহঙ্গতে বাংলায় মতামত, ইংলিশে ওপিনিয়ন, আমরা যখন বলি তখন সেক্ষেত্রে আমরা হোগা ইদেস, এটা করলে ভালো হয়, এটা করলে খারাপ হয়, এটা না করলে ভালো হয়, এটা না করলে খারাপ হয়, এইভাবে আমরা কথাগুলো যখন বলি তখন আমরা হোগা দেশের রুলসটা ইউজ করতে পারবো। একেবারে সিম্পল। কিভাবে ভার্বের কোন ফর্মটা আমরা ইউজ করব সেটা আমরা যখন এক্সাম্পল যাবো তখন ক্লিয়ারলি দেখতে পারবো। 2 নাম্বার হচ্ছে দেশো। দেশো হচ্ছে এটা নর্মালি উপর লেভেল থেকে নিচের লেভেলের যখন বলা হয় তখন এটা উপর লেভেল নিচের লেভেল বলতে কি, যেমন শিক্ষক তার ছাত্রকে বলছে, অথবা কোম্পানির উপর লেভেলের ম্যানেজার বা উপরের লেভেলের কোনো এমপ্লয়ি নিচে যারা তার টিমে যারা আছে তাদেরকে বলছে, অথবা প্রফেসর বলতেছে, অথবা টেলিভিশনে যখন টিভিতে যখন আমাদেরকে যখন নিউজ টিউজ দেয় তখন সেখান থেকে এটা বলতে পারে। এটা কখন বলে, তাহলে এটা হচ্ছে আপনার কোনো একটা জিনিস হবে সম্ভাব্য এরকম কিছু বোঝানোর জন্য এই দেশ কথাটা ইউজ করা হয়। যেমন আগামীকালকে বৃষ্টি পড়তে পারে এরকম একটা কথাকে বলার জন্য দেশে ইউজ করা হয়, অথবা আগামীকালকে আবহাওয়াটা খুব ভালো হবে এটা বলার জন্য দেশও ইউজ করা হয়। অথবা আপনাকে যেমন একটা কাজ শিখেছে একজনে, আপনার শিক্ষক হতে পারে বা আপনার উপর লেভেলের যে কোনো এমপ্লয়ি কেউ হতে পারে, তো আপনি কাজটা ভুলে গেছেন, এখন সে আপনাকে আপনি তাকে আবার বললেন যে সুইমাসেন কোনো শিগত মোচ্চত্ব ও শিয়ত থেকে মাসানকা, তখন সে হয়তো একটু নরম সুরে বা একটু সফট সুরে বা একটু কর্কশ সুরে যেভাবেই হোক না কেন বলতে পারে, মায়ে ওশিয়েতা দেশো, আগে তোমাকে শিখেছিলাম না, একটু ভদ্রতাভাবে, অথবা আমি কনফার্মও হচ্ছি যে তোমাকে আমি শিখেছি আগে, এই যে এটা মায়ে ওশিয়েতা দেশ, আগে তোমাকে শিখেছি। বাট মাই ওশিয়েতা দেশও এভাবে বলে সেটা সে কনফার্ম হয়ে নেওয়া, অথবা একটু সফট টোনে কথা বলা, এটা অনেক সময় পোলাইটলিও ইউজ করা হয়। বিভিন্ন রকম ইউজ আছে, আমরা আজকে দেখবো হচ্ছে দেশের ক্ষেত্রে কথা বলার সময় যে ধরনের ইউজগুলো হয় আমরা কিছু দেখবো অবশ্যই। তো 3 নম্বর হচ্ছে কামো শিরে মাসান। কামো শিরে মাসান বলতে আমরা যেটা ক্যান বি অথবা কুড বি অথবা মেবি, হতে পারে নাও পারে, যে আমরা এই ধরনের কথাবার্তাগুলো যখন বলি যেটা হতেও পারে নাও পারে, তখন এই কামো শিরে মাসান এটা এবং এটা ইউজটা সেম। দেশটা হচ্ছে একটু পসিবিলিটি বেশি, কানোসে নিহঙ্গতে কানোসে, ইংলিশে পসিবিলিটি, বাংলায় সম্ভাবতা এটা বেশি। কামোশের মাসেন মেবি মানে এটার চেয়ে একটু কম, এটা যদি হয় আপনার 50% বা 30%, যদি হয় 80%, এটা 60%, মানে এটার সেটা সম্ভাবতা কম। আগামীকালকে বৃষ্টি হতে পারে, আমেগা পুরো দেশ, অথবা আপনার আমেগা কামোশিরে নাই, দুইটার একটা বললেই হলো, বাট এটা হইলে মানে কালকে হওয়ার সম্ভাবনাটা বেশি, চান্সটা বেশি, এটা চান্সটা কম। আমরা এক্সাম্পলে গেলে আরও ক্লিয়ার হবো আশা করছি। তাহলে 3টা বুঝে গেছে। এটা হচ্ছে কোনো একটা জিনিসের ভালো মন্দ, এটা হচ্ছে কোনো একটা কাজ হওয়ার সম্ভাবনা অথবা কোনো একটা কাজের চান্সটা বেশি, আর এটা হচ্ছে আপনার কোনো একটা কাজ হওয়ার চান্সটা কম, মেবি, একেবারে স্লাইড। যেমন আমি বেশি খেলে আমি কি অসুস্থ হতে পারি, তাহলে বেগেন আরও কামড়ে মারছেন। তো এখন আমরা দেখব ভার্বের কোন অথবা নাউনের অথবা মেশি দৈশি যেটাকে বলি, অথবা অ্যাডজেক্টিভ আর কি, যেটা নাউন অ্যাডজেক্টিভ অথবা ভার্বের সাথে কোন কোন ফর্মে আমরা এগুলো ইউজ করবো আমরা এখন সেটা দেখবো। চলুন তাহলে সেটা। ভার্বের তা ফর্মের সাথে হোগাই দেশটা হয়, যেমন এটা করলে ভালো হয় তাহলে তা ফর্ম। ভার্বের নাই ফর্মের সাথে হোগাই দেশটা ইউজ হয়, এটা না করলে ভালো হয়। যেমন আপনি যদি বলেন সুইমাসেন চত্ব নোদকারা সেকিগা দেমাস,
গলা থেকে আমার কি কফ বের হচ্ছে, ঠান্ডা লেগেছে, এটা বোঝানোর জন্য। তখন আপনাকে যদি কেউ একটা পরামর্শ দেয় যে কি, তাহলে ওষুধ খাওয়াটা তোমার জন্য বেটার হবে, ভালো হবে, রেস্ট নেওয়াটা তোমার জন্য ভালো হবে, হসপিটালে যাওয়াটা তোমার জন্য ভালো হবে। তখন এটা যদি যে এই যে এটা কর একটা পরামর্শ আমাকে দিয়েছে, একটা মতামত দিয়েছে, সেটা বোঝানোর জন্য আমরা কি বারবার তাফরম হোগা ইদেশ, যেমন কি কুসুরি ও নন্দা হোগা ইদেশ, তাফরম কুসুরি ও নন্দা মাস থেকে নন্দা, বিয়ইন এ ইত্তা হোগা ইদেশ, কি মাস থেকে ইত্তা, বিয়ইন এ ইত্তা হোগা ইদেশ। এখন আপনার যদি কেউ বলে যে ঠিক আছে তোমার ঠান্ডা লাগছে যেহেতু, তাহলে কি তুমি এখন ঠান্ডা লাগাও না, অফুরনি হাইরানাই হোগা ইদেশ, তুমি ভাত দেবে, অথবা কি বলে ভাত আর কি, যেটা শাওয়া গোসলের সময় সেই ভাতে যখন ভাতটা অ্যাভেলেবেল একেবারেই, সেই ভাতটা তোমার জন্য প্রবেশ করাটা ঠিক হবে না, যাতে সেখানে ঠান্ডা লাগতে পারে পানি বেশি নড়াচড়া করলে। তাহলে অফুরনি হাইরানা হোগা ইদেশ, অথবা তোমার যত কাশ সেকিকা দেমাস, তাহলে তুমি কি তাবাকো সুয়ানাই হোগা ইদেশ, ওসাকেও নোমানাই হোগা ইদেশ, এইভাবে বলতে পারে। এটা হচ্ছে আমরা কোনটা, তা হোগা ইদেশ অথবা নাই হোগা ইদেশ। এরপর আমরা আরেকটা শিখেছিলাম দেশো, দেশটা কিভাবে ইউজ হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি দেশো এবং কামোশিরে মাসেন দুইটাই লিখে দিয়েছি। দেশো এবং কামোশিরে মাসেনের কথাটা একই, শুধুমাত্র পার্সেন্টেজ বোঝানোর জন্য আমরা দেশো এবং কামোশিরে মাসেনটা ইউজ করি। দেশো এবং কামোশিরে মাসেনের আগে অবশ্যই প্লেন ফর্মও হতে পারে, অথবা অ্যাডজেক্টিভ অথবা নাউন অথবা নাউনও হতে পারে, বাট নাউন হলে এই নাউনটা কি হবে, দা উচ্চারণ হবে দায়ের মতো, কিন্তু ভার্ব হলে সেটা অবশ্যই প্লেন ফর্ম হতে হবে। যদি আমি বলি যে তাবে মাছ, তাহলে তাবেরও। যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে সেটা সোনোমা যেরকম আছে সেরকম আমি বসে দেশ হবে, না অ্যাডজেক্টিভ হলো দেশ হবে। আশা করছি এতটুকু বুঝতেছেন। তো আমরা আজকে যে তিনটা জিনিস, একটা হচ্ছে হোগা ইদেশ বারবার তাফর মতো না ফর্মের সাথে, আর একটা হচ্ছে এইটা দেশও, এবং একটা হচ্ছে কামোশিরি মাসান, এই তিনটার আমরা এখন আলাদা আলাদা করে ভিন্ন ভিন্নভাবে এক্সাম্পল দেখব। চলুন তাহলে, আমি 1 নম্বর যে রুলস, সেখানে এই রুলসে দুটো এক্সাম্পল দিয়েছি, হোগা ইদেশ। আমি এর আগে বলেছিলাম তারপর এবং নাই ফর্মে দুটার সাথে শুধু ইউজ হবে, এবং এই দুটার সাথে ইউজ হওয়ার সময় যেটা আমরা কখন ইউজ করবো, মানে আমার জন্য শুড, ইউ শুড, তোমার এটা করা উচিত, অথবা ইউ শুড নট, তোমার করা উচিত না, মানে তোমার এটা করা উচিত অথবা উচিত না, এরকম কিছু বোঝানোর জন্য। বা আমার নিজের ক্ষেত্রে, আমি কাউকে বলি বা না বলি, নিজের ক্ষেত্রে হলেও কুসুরি ও নন্দা হোগা ইদেশ, ওষুধ খাওয়া ভালো হবে, সেকিকা দেই মাস অথবা ছোট্ট বিয়ন্নি নারী মাস্তা অথবা ছোট্ট কারাদান চৌশিকা সুই মাসেন ছোট্ট কারাদান চৌশিকা ওয়ারেন দেশ দোস রেবে দেশকা দোস তারাই দেশকা, মানে এখন কি করলে ভালো হবে, সো দেশকা কুসুরিও নন্দা হোগা এটা, ওষুধ খেলে তোমার জন্য আশা করি ভালো হবে ওষুধ খেলে। অথবা কি তোমার বেশি অসুস্থ না হলে তাহলে এখন প্রাইমারি তাবাকো সোয়ানাই হোগা দেশ, যদি গায়ে জ্বর জ্বর লাগছে, ঠান্ডা লাগতেছে, তাই চোখে আবার দেশ, শরীরের তাপমাত্রা কন্ডিশন খারাপ, অফুরনি হাইরানাই হোগা দেশ, এইভাবে আমরা বলতে পারি। আশা করছি এই জিনিসগুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারতেছেন। আপনার গলা থেকে তখন কফ বের হচ্ছে, তখন কি বেশি কাশ হচ্ছে, সিগারেট খেলে বেশি কাশ আসতে পারে, তাবাকো সোয়ানাই হোগা দেশ, বিড়ি না খেলে তোমার জন্য ভালো হবে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর রুল শেষ। চলুন তাহলে 2 নম্বর রুলস। সুপ্রিয় বন্ধুরা, এখানে আমরা 2 নম্বর যে দেশীয় কথা বলেছিলাম, যে কোনো জিনিসের পসিবিলিটি বোঝানোর জন্য, অথবা কোনো একটা কথা আমি কারোর সাথে কনফার্ম হওয়ার জন্য, অথবা পোলাইটলি বলার জন্য দেশটা আমরা ইউজ করে থাকি। যেমন আস্তা আমেগা ফুরু দেশ, এই জায়গায় হচ্ছে আগামীকালকে বৃষ্টি পড়তে পারে, সেটার একটা সম্ভবত এখানে বলা হয়েছে, পড়ার সম্ভাবনা বেশি। অথবা আরেকটা আছে কুনিয়া ইউকি, মানে আজকে রাত্রে, এই রাত্রে ইউকি ওয়া ফুরানাই দেশও, এই যে আজকে রাত্রে তুষার না পড়ার সম্ভাবনা বেশি। যে এইসব কথাবার্তাগুলো বলতেছে যখন জাপানের ডিসেম্বর বা জানুয়ারি মাসের দিকে রাত্রে নর্মালি বেশিরভাগ সময় 11-12টার পরে একটু আবহাওয়া খারাপ হয়ে যায়, বা খুব বেশি তুষার পড়ে, বা খুব বেশি ঠান্ডা পড়ে, তখন তুষার পড়ার সম্ভাবনা থাকে। তখন টোকিওর ভিতরে যারা থাকে নর্মালি, তখন এই ইউকি পড়তে পারে না পড়তে পারে, প্রতিদিন একটা সম্ভাবনা থাকে। ম্যাপ দেখে, এটা রেইনের একটা অ্যাপ আছে, দেখলে বোঝা যায়। তো তখন আমরা এটা আলাপ করি যে আজকে ইউকি ফুরু দেশকা, আজকে কি পড়তে পারে না পড়তে পারে, এই যে এইভাবে ফুরু দেশকা, দেশকার মতো। যদি না হওয়ার সময় থাকে তাহলে কি ফুরানাই দেশো আজকে। অথবা আমি যদি আপনাকে প্রশ্ন করি, মিন্না সান ইমা নিহঙ্গ গাম্বাত্তাই মাস নিহঙ্গ অ্যানিয়ন বেনকিউ শিতাই মাস, তো চুগিনো নিহঙ্গ জেল চিকেন গাড়ি মাস নে গোকাকো শুরু দেশকা,
তোমরা কি গোকাকু সুরু দেশোকা, তোমরা কি পাস করতে পারবা, আপনারা সবাইকে পাস করতে পারবেন, এইভাবে আমি প্রশ্ন করি। হাই ইমা গাম্বাত্তে ইমাস, ইমা মিন্না ইয়োকু বেনকিও শিখতে ইমাস কারা গোকাকু শুরু দেশো। অবশ্যই আমরা কি পাস করতে পারবো, গোকাকু শুরু দেশো মানে আমার পাস করার সম্ভাবনা বেশি। আশা করছি বুঝতে পারতেছেন। এইভাবে এখন আপনারা কথাবার্তা নিজেরা বলবেন, সেন্টেন্স মেক করবেন, আরও ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা 3 নম্বরের দিকে চলে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে 2টি সেন্টেন্স লিখেছি। একটা হচ্ছে ইয়াকসোকুনো জিকান ওয়া মানি আওয়া নাই কামোশিরি মাসেন। আমার কারোর সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে, দেনসা এখন অফ আছে, ট্রেন এখন বন্ধ আছে, বা ট্রেনের ডিলে করতেছে, লেট করতেছে, ওকুরে মাস্তা। তো ট্রেন ওকুরে তা কারা ইয়াকসোকুনো জিকান নি মানি আওয়া নাই কামোশিরি মাসেন, মানে আমি আমার অ্যাপয়েন্টমেন্টে ঠিক মতো পৌঁছাতে পারবো না। 2 নম্বরে কাইসাও ইয়ামেরু কামোশিরি মাসেন। আমার ইমানো কাইসাওয়া চত্ব খিবিশি দেশ কারা, এখনকার কোম্পানিটা একটু খারাপ, এই জন্য কি এই কাজটা করবো না করবো ভাবতেছি। তাহলে কি ইয়ামেরু কামোশিরি মাসেন বন্ধ করে ফেলতে পারি, বা কাজটা আমি বাদ দিয়ে দিতে পারি। ইয়ামেরু কামোশিরি মাসেন কোনো, অথবা জাপানের অনেক আছে প্রথমে আরবাইতো যখন করে, আরবাইতো ঠিকমতো না পারলে সেখানকার তেনচো ম্যানেজার একটু খিবিশি হতে পারে। তেনচো মানে ম্যানেজার, খিবিশি মানে খারাপ হতে পারে। তখন আমাদের যদি একটু বকাঝকা ওকরারে মাস মানে একটু বকাঝকা দেওয়া আর কি যদি দেয়, তাহলে আমরা মন খারাপ করে ফেলি। তখন কি কোনো শিগত অচ্যুত্ত মুজুকা শিকারা ইয়ামেরু কামোশিরি মাসেন, মুজুকাশি ইয়ামেরু কামোশিরি মাসেন। এইভাবে আমরা বলতে পারি। মিন্না সানি মানে হাঙ্গো গাম্বাত্তেই মাসকা হাই গাম্বাত্তেই মাস। চুগি জেল পিটি শিকেন উকে মাসকা হাই উকে মাস ইও। গোকাকু সুরু কামোশিরেন দেশকা, গোকাকু সুরুন দেশকা, এইভাবে আমরা বলতে পারি গোকাকু সুরু দেশকা। তখন আপনি কি বলবেন, যখন আপনার প্রিপারেশন যদি ভালো না থাকে, আপনার পসিবিলিটি কম, তাহলে কি গোকাকু সুরু কামোশিরি মাসেন, চত্ব গোকাকু সুরু কামোশিরি মাসেন, এইভাবে জাপানিজরা বলে। আর আপনার যদি যে না আমি ইমা নিহঙ্গ গাম্বাত্তে ইমাস কারা গোকাকু সুরু দেশ, মানে আপনার চান্সটা বেশি আপনার পাস করার। অথবা আপনি বলতে পারেন যে কান জিগা চত্ব মুজুকাশি গোকাকু সুরু কামোশিরি মাসেন, মানে আপনি বুঝতেছেন যে পাস করার একটা সম্ভাবনা আছে, কিন্তু এই সম্ভাবনাটা কম কেন, কাঞ্জি হওয়ার কারণে। কথাকে বিভিন্নভাবে বলা যায় আর কি। তো আশা করছি আজকে আপনারা এই 3টা লেসন, 3টা রুলস দেশো কামোশিরি মাসেন এবং হোগা ইদেশ ভালোভাবেই বুঝেছেন। যদি একান্ত না বুঝে থাকেন কোথাও, অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে যারা নিহঙ্গ পড়ার চেষ্টা করতেছে, এবং অনেক সময় অনেকে খুঁজছে পায় না। যদি আপনি একটা শেয়ার করেন, সবার কাছে এটা দৃষ্টিগোচর হয়ে যাবে এবং সবাই পেয়ে যাবে। আমি চাচ্ছি সবাই আমার লেসন থেকে উপকৃত হন। যদি আপনারা শেয়ার না করেন, তাহলে সবার কাছে তো আমার একার পক্ষে পৌঁছে দেওয়া সম্ভব না। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ারের মাধ্যমেই সবার কাছে পৌঁছে যেতে পারে। যদি আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন এবং আমার এখানে কোনো ভুল থাকলে সেটা কমেন্টের মধ্যে জেনে নেন, তাহলে আমারও একটা আগ্রহ উৎসাহ জাগবে যে না আসলে আমার ভিডিওটা কেউ না কেউ দেখছে, আমাকে আরও রেসপন্সিবল হতে হবে। যখন আপনাদের এই আগ্রহটা আমাকে দায়িত্বশীল করে তুলবে বিশ্বাস করি। আশা করছি আপনারা ভিডিও দেখবেন, সেখান থেকে উপকৃত হবেন, অন্যকে উপকৃত করার জন্য অবশ্যই শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।